একবার যে ভুল করেছি বারবার কি সে ভুল করা যায়? আপনারা নিজেরাই বলেন তো। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একবার যে ভুল করেছি সেই ভুল কি আমি আর করি। এবছর হচ্ছে আমি নাগামরিচগুলো যখন কালেক্ট করব এবং বীজ বের করব, ভাবলাম যারা একদম নতুন তাদের জন্য আমি শেয়ার করে দিই। আর এই নাগামরিচের আশেপাশে অন্য কোনো বীজ যেন শুকানো না হয় সেই দিকেও আমি লক্ষ্য রেখেছি। গত বছর আমার আমেনা বুড়ির কারণে নাগামরিচ এবং অন্যান্য মরিচের বীজ মিক্স আপ হয়ে যাওয়ার কারণে আপনারা যারা অনেকে নাগামরিচ নিয়েছেন কেউ কেউ পেয়েছেন আর কেউ কেউ এজিলেমন আপনাদের কাছে চলে গেছে। তার জন্য আমি অসংখ্যবার সরিও বলেছি। তো চলেন আমরা এবছর নাগামরিচের বীজের সাথে অন্য কোনো বীজ যেন কোলাবরেট না হয় সেই দিকে লক্ষ্য রাখবো। তো সেই পারপোসে আজকে হচ্ছে আমরা নাগামরিচগুলো চলেন তুলে নেই। নাগামরিচটাকে আমি আরও 2 সপ্তাহ আগেই পলিটানেলের ভিতরে রেখে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, যেন মরিচগুলো ভালোভাবে শুকোতে পারে। দেখতেই পাচ্ছেন আল্লাহ পাকের কত বড় অশেষ মেহেরবানি। এটা হচ্ছে আমার 2023 সালের নাগামরিচ গাছ। এবছর আপনাদের কাছে প্রশ্ন, বীজগুলো কালেক্ট করার পর গাছটাকে ওভার উইন্টারিং করব না এবছর মেরে ফেলবো, আগামী বছর আবার নতুন করব। 2023, 24, 25 3টি বছর ধরে আমি এই একই গাছ থেকে এতই ঝাঁকে ঝাঁকে মরিচ খাচ্ছি। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি কি করব, এটা কি ফেলে দিব না রেখে দিব। তো চলেন আমরা এই যে দেখেন নাগামরিচগুলো তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই তো মাশাল্লাহ সবগুলো নাগামরিচ তুলে নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নাগামরিচ হয়েছে। আমার একটি মাত্র গাছ, এখানে আরও বেশ কিছুটা রেখে দিয়েছি। আগামী সপ্তাহে এক জায়গায় যাব, সেখানে কিছুটা নিয়ে যাব, তাই ভাবলাম সবগুলো তোলার দরকার নেই। তো চলেন আমরা এই বীজগুলো এখন সব প্রসেস করি। আমার কনজারভেটিভতে এখন তাপমাত্রা 28.5। তো চিন্তা করলাম যে এই তাপমাত্রায় যদি আমরা এই মরিচের বীজগুলোকে শুকিয়ে নেই খুবই ভালো হবে, না হয়তো এগুলো হিটারের উপরে দিয়ে শুকাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ঘরের যে দরজা, এটা খোলার পর 28.5। তো এই দরজাটা যদি আমি বন্ধ করে দেই তাহলে কিন্তু তাপমাত্রা ইনশাল্লাহ আরও অনেক বেড়ে যাবে। এরপর এই তো আমি সবগুলো মরিচ ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। তার কারণ হচ্ছে এর ভেতর থেকে যখন বীজগুলো বের করব উপরের শেলটা আমি সরাসরি রেখে দেবো ডিপ ফ্রিজে, যেন আচার থেকে শুরু করে অন্যান্য সংসারের কাজে আমি এই শেলটা কাজে লাগাতে পারি। চাইলে এই রোদ্রে শুকিয়েও রাখা যায় যেভাবে খুশি। তো আমি এটা ডিপে রেখে দিব, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনাদের গ্লোভস নিয়ে নিতে হবে, যেহেতু এটা নাগামরিচ বুঝতেই পারছেন, আর একটি শার্প নাইফ। তো মাঝখান থেকে চিড়ে আমরা বীজগুলো এখন বের করব। ইনশাল্লাহ বীজগুলো বের হওয়ার পর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। অক্লান্ত পরিশ্রমের পর অনেক সময় ধরে আমার এই নাগামরিচের বীজগুলো সব বের করা হলো। দেখতেই পাচ্ছেন কত চমৎকার লাগছে বীজগুলো, আর কতটাই ফ্রেশ, কতটা ম্যাচিউর, দেখতেই বোঝা যাচ্ছে। আমাদের মরিচের বীজগুলো যদি পোক্ত না হতো তাহলে এটার কালার পানি কালার হতো, পানসে হতো। কিন্তু যেহেতু একদম ঠসালো ঠসালো দেখা যাচ্ছে, তার মানে কতটা যে পোক্ত বুঝতেই পারছো তোমরা সবাই, তাই না? এই হচ্ছে বীজগুলো, আর এই হচ্ছে বীজের বাকি অংশগুলো। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে নাগামরিচের সব স্কিনগুলো, আর বীজগুলো বের করে আমি হচ্ছে স্কিনগুলো সব আলাদা করে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার বীজগুলো। নাগামরিচটা নিতে নিতে আমি উঠে জোহরের নামাজ পড়েছি। আর মরিচের কাজ করার পর নামাজ পড়া, আর যদি তোমার একটু ভুল হয়ে যায় বুঝতেই পারছো কি সাড়ে সত্যনাশটাই আমার সাথে ঘটেছে। আশা করি আমার আর এক্সপ্লেন করার দরকার নেই। তাই তোমরা একটি কাজ করবা, যারা মরিচের বীজ কালেক্ট করবা আশেপাশে, তার মানে বীজ নেওয়ার সময় আগে বা পরে ভাই নামাজ পড়বা না, অনেক পরে পড়বা বা একদম আগে পড়ে নিবা, আমার মতন ভুল করবা না। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার এই মরিচের যে শেলগুলো, এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এটা তো বলার কিছুই নেই, সবাই আমরা ডিপ ফ্রিজে রাখবো। তবে আশেপাশে কাছে ডানে বায়ে যারা কাছের বন্ধুবান্ধব আছো, তোমাদের যদি কারো প্রয়োজন হয় যে ভেজিটেবলে দিয়ে বা ডালে দিয়ে বা কোনো মাংসের দিয়ে এই বোম্বাই মরিচ বা নাগা মরিচটা তোমরা খেতে চাচ্ছ, ডিপ ফ্রিজে থাকবে, আমার সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারো, আমি অবশ্যই দিব। এটা কাউকে পোস্টে দেওয়া যাবে না, সেটা আমি বলে রাখছি, কারণ এটা আমি শুকাবো না। শুকালে পোস্টে দিতে পারতাম, আমি এখন ডাইরেক্ট ধরে এটা
ডিপ ফ্রিজ করব। আর মরিচগুলো আমার 2 থেকে 3 রোদ লাগবে, বুঝতেই পারছো ঘরে 27-28 ডিগ্রি তাপমাত্রা, মানে তেমন সময় লাগবে না। সবার জন্য একদম যারা নতুন তাদের জন্য ছোট্ট একটি টিপস, যারা বীজ বের করবা শুকিয়ে করকরা করে ফেলবা না, এটার ভিতরে যে ময়েস্ট যেন থাকে সেই অবস্থায় তোমরা এটাকে জিপলক করবা অথবা এয়ারটাইট কন্টেনার করবা। এটা যদি সম্পূর্ণ শুকিয়ে কাট করে ফেলো তাহলে এটা থেকে রুটিং করতে অনেক সমস্যা। ডেফিনেটলি মনে রাখবা এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে কিন্তু ময়েস্ট থাকবে। এটা যারা অভিজ্ঞ লোক তারা দেখলেই বুঝতে পারে, যারা অনেক বছর যাবৎ কাজ করছে তারাও বুঝতে পারে, কিন্তু যারা একদমই নতুন তারা শুকিয়ে করকরা করে ফেলবা না। যখনই দেখবা শুকিয়ে গেছে মুড়ির মতন হচ্ছে তখনই তোমরা এটাকে এয়ারটাইট করে ফেলবা। তো এখন এটা আমি শুকাচ্ছি আর 2 দিনের ভিতরে ওয়েবসাইটে আমি অ্যাড করে দিব, অ্যাভেলেবেল থাকবে। যাদের প্রয়োজন হয় এই নতুন ব্যাচ, নিউলি ব্যাচ, তোমরা এই বীজ এখন থেকে অর্ডার করতে পারো। আলহামদুলিল্লাহ আমার যারা লাভলি ভিউয়ার্স তারা অলরেডি বীজ নেওয়া শুরু করে দিয়েছো ইনশাল্লাহ। আমি এগুলো এই যে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ, এই যে তোমাদের অর্ডারগুলো আমি এগুলো পাঠিয়ে দিব হচ্ছে মানডে টিউসডের ভিতরে ইনশাল্লাহ এগুলো পাঠিয়ে দিব। তো তোমরা যারা অর্ডার করেছো আর যারা একদম নিউলি বীজ চাচ্ছ ইনশাল্লাহ আগামী 15 থেকে 10 দিনের ভিতরে, 10-15 দিনের ভিতরে আমার বাকি সব বীজ কমপ্লিট হয়ে যাবে। যেমন কি নাগামরিচের বীজ, আমার যে লাভলি ভিউয়ার্সটা আমার কাছ থেকে বীজের অর্ডার করেছে সেখানে নাগামরিচও আছে, তো তাকে আমি একদম নিউলি বীজটাই দিব। এই জন্য আমি তাকে 2 দিন পর পোস্ট করবো ইনশাল্লাহ। তোমরা চাইলে এখন ঝটপট করে lavanikichen.co.uk সেখানে গিয়ে দেখে নিতে পারো কোন কোন বীজগুলো অ্যাভেলেবেল আছে কোনগুলো নেই। কারণ তোমরা ওয়েবসাইটে যখনই না পাও, যখনই অ্যাভেলেবেল থাকে না বা আউট অফ স্টক হয়ে যায় তখন তোমরা মেসেঞ্জারে অনেক নক করতে থাকো, আমার পেজে অনেক নক করতে থাকো আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা, তখন আসলে আমি কিছুই করতে পারি না। তাই এখন যেহেতু আমার স্টকে আছে আপনাদের প্রয়োজন হলে নেক্সট ইয়ারের জন্য আপনারা এখনই ঝটপট করে অর্ডার করে ফেলতে পারেন। তো বিদায় নিচ্ছি আজকের মতন। যারা নতুন বুঝতেই পারলা কিভাবে তোমরা বীজ বের করবা। তো আল্লাহ হাফিজ।